সবাইকে আজকে আমাদের টিকিউসি2 ল্যাবে এক্সপেরিমেন্ট যেটা আমরা দেখবো সেটি হচ্ছে আমি শেয়ার করছি সবার সাথে পোরোসিটি অফ ফ্যাব্রিক অর এয়ার পারমিয়েবিলিটি। এখানে ফর্মটি রয়েছে সেটি সম্পর্কে আগে আমাদের একটু জানা দরকার। এন্ড এই টেস্টটা কিভাবে করে সেটা সম্পর্কে আমরা জানবো। চলো শুরু করি। প্রথমত Experiment 6, determination of porosity or air permeability of the fabric. মানে হচ্ছে porosity মানে কি বা air permeability মানে কি সেটা হলো আমার যে ফেব্রিক রয়েছে সেটা কিভাবে ওভেন ফেব্রিক বা সেটা নিট ওভেন এবং নিটের ভিতরে কি পরিমাণ বাতাস এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে সেটিকে আমরা porosity অথবা air permeability বলছি। তো যে ফেব্রিকের ভিতরে যত বেশি বাতাস প্রবাহিত হতে পারবে সেই ফেব্রিকের এয়ার পারমিয়েবিলিটি তত বেশি। তো সাধারণত লুজ নিট বা লুজ ওভেন গুলো সেগুলোর বেশি ফাঁকা, অর্থাৎ যে ফেব্রিকের ফাঁকা জায়গা বেশি থাকবে সেটি দিয়েই কভার ফ্যাক্টর কম থাকবে, সেটি দিয়ে আমরা বেশি বাতাস প্রবাহিত করতে পারবো। খুবই সহজ একটা, যদি টাইট ওভেন প্যান্টে মুখ লাগিয়ে ফু মারি অথবা এটার যদি মাস্ক পরি আর একটা যদি নরমাল কাপড়ের মাস্ক পরি, গামছার কাপড়, তাহলে কি হবে? গামছার কাপড় বাতাস বেশি প্রবাহিত হবে। তো তোমরা WHO থেকে বলা হলো যে ওই তোমাদের যে মাস্ক আছে সেই মাস্কে নাকি কথা থেকে জানি না, যে মাস্ক করে একটা ফু দিবা, ফু দিয়ে যদি সামনে হাতে লাগে তাহলে বুঝবা যে এই মাস্ক ভালো না, আর যদি ফু দিয়ে ফু সামনে বেরোতে না পারে তাহলে বুঝবা যে এটা ভালো মাস্ক। তো একইভাবে কিন্তু আমরা বলতে পারি যে ফু দিয়ে যদি সামনে ফু বেরোয় তার মানে এটার এয়ার পারমিয়েবিলিটি ভালো, বেশি বাতাস প্রবাহিত হয়, আর যদি না হয় তাহলে সেটি কম প্রবাহিত হয়। সেটি আজকে দেখবো থিওরি বলছে হচ্ছে the concept of air permeability is widely used in textile industry to interpret the distinct characteristics of fabric. Outdoor garments manufacturer in particular frequently employ this technical information to describe the functional performance of all products. Air permeability is defined as the rate of airflow passing perpendicularly to a known area under air pressure. অর্থাৎ known area বলতে তুমি যে এরিয়াটা জানো সেই এরিয়া, একটা known জায়গার ভিতর দিয়ে prescribed air pressure থাকছে different between the surface of the material that is affected by the porosity. বলেছে the air permeability is defined as the rate of airflow, কতটুকু বাতাস প্রবাহিত হচ্ছে perpendicularly through a known area, একটা এরিয়ার ভিতর দিয়ে ধরে নিলাম। প্রেসক্রাইব মানে তার আয়তনটা জানা, known area prescribed air pressure থাকবে, কত ফোর্সে বেরোবে, different between two surface of material and it is affected by the porosity of the fabric. হ্যাঁ, ফেব্রিকের পোরোসিটি বলতে যখন আমরা ফেব্রিকে কতটুকু ফাঁকা জায়গা আছে সেটি বুঝবো, তাহলে সেটি তো অবশ্যই আমার বাতাস প্রবাহিত হবে কি হবে না সেটিকে প্রভাবিত করবে। ফাঁকা জায়গা থাকলে বেশি প্রবাহিত হবে আর না থাকলে কম হবে। Fabric porosity is the total volume of white space within the specific area of নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট লেন্থে কতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেটি বা হোয়াইট জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সেটিকে বলা হচ্ছে ফেব্রিক পোরোসিটি। তাহলে ফেব্রিক পোরোসিটি যত বেশি হবে কোন ফেব্রিকের ভিতর দিয়ে তত বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হবে। The level of air permeability varies depending upon type of yarn, fabric structure, fiber, diameter, etc. Important fabric properties for maintaining thermal comfort include air permeability, water moisture, vapor permeability, transport, heat transmission, etc. আমরা যখন আমাদের শরীরের যদি ঘামটা যদি শুকিয়ে না যায়, পাস না হয়, তাহলে তো আমরা কমফোর্ট ফিল করবো না, তাই না? So air permeability affects the comfort aspect of garments in terms of air passes through the fabric. প্লাস্টিক পরে থাকো, সমস্যা কি? প্লাস্টিক পরে থাকলে পরে থাকতে পারবা, গরম হয়ে যাবে ভিতরে, গরম হয়ে গেলে তাহলে কি অস্বস্তি ফিল হবে। সো ফেব্রিকটার অবশ্যই পোরোসিটিতে থাকতে হচ্ছে। হাইয়ার পারমিয়েবিলিটি পার ইউনিট এরিয়া অফ দ্য ফেব্রিক, lower protection against winds, especially outdoor garments where low air permeability causes heavy body transpiration. হবে না, যেখানে বাতাস প্রবাহিত হচ্ছে না সেটা পড়লে তো ঘেমে যাবে স্বাভাবিক।
আজকে তাহলে আমরা যেটা বুঝলাম, আমরা আজকে ফেব্রিকের পোরোসিটি নির্ণয় করব বা এয়ার পারমিয়েবিলিটি নির্ণয় করব। পোরোসিটিটা কি? পোরোসিটিটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে কোন ফেব্রিকের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তার সমষ্টি। তাহলে যেখানে যত বেশি ফাঁকা জায়গা থাকবে, পোরোসিটি থাকবে, সেখানে বাতাস তত বেশি প্রবাহিত হতে পারবে। এই আমরা দেখবো বা এটি আমরা মেজার করব। এটি কেন দরকার? এটি আমাদের ক্লোদিং কমফোর্টের জন্য দরকার। যখন আমরা কাপড় পরিধান করব, ফেব্রিকটা যদি এরকম হয় সেটার ভিতর দিয়ে কোনো বাতাস প্রবাহিতই হতে পারছে না, তাহলে তো আমাদের কমফোর্ট ফিল হবে না, গরম অনুভূত হবে, ভ্যাপসে বা ঘেমে যাব। আচ্ছা, অবজেক্টিভস কি আজকের এই লেকচারের উদ্দেশ্য কি? টু নো অ্যাবাউট দ্য পোরোসিটি অফ এয়ার পারমিয়েবিলিটি অফ দ্য ফেব্রিক সম্পর্কে জানা, know the air permeability of the test procedure সম্পর্কে জানা, to know about the air permeability test instrument সম্পর্কে জানা। এই যে এখানে মেশিনটা দেখতে পাচ্ছ, এটি এয়ার পারমিয়েবিলিটি টেস্টার। এই যে মেশিন চাকতি সহ দেখতে পাচ্ছ, এখান থেকে বাতাস প্রবাহিত করা হয় নিচের দিকে, অথবা নিচ থেকে শুরু করা যায়, নিচ থেকে ভিতর দিয়ে প্রবাহিত হলেই হলো। এখন এখানে কতটুকু পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে কথা। একটা নির্দিষ্ট সারফেসের ভিতর দিয়ে কোনো একই এরিয়ার বিভিন্ন প্রকার পরীক্ষা লাগিয়ে টেস্ট করা হয়, কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে কথা। অপারেটরস এন্ড মেশিন কি কি লাগবে? পারমিয়েবিলিটি টেস্টার, হ্যাঁ, পারমিয়েবিলিটি টেস্টার, সিজার, স্যাম্পল ফেব্রিক, পেন পেন্সিল। টেম্পারেচার 25, হিউমিডিটি 76%, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার 20, রিলেটিভ হিউমিডিটি 65%, অলওয়েজ যেটি আমাদের দেশে 27। ফেব্রিক এয়ার পারমিয়েবিলিটি টেস্ট কিভাবে? The air permeability can be measured by using distinct tools. For example, ASTM D737 and ISO 9237. According to the this test method, airflow through a given area of fabric is measured at a constant pressure drop across the fabric. The fabric is clamped over a air inlet, and the air down through the fabric is sampled by means of suction. Rate of airflow at this point measured using flow meter. And the value of the permeability may differ considerably across the area, and the permeability findings are not influenced by factory operation because the measure were always instructed. হচ্ছে আমরা ASTM D373 অথবা ISO 9203 যে কোনো একটা মেথডে করতে পারি। প্রথমে আমাদের ফেব্রিকটাকে ক্লাম্পে আটকাতে হবে, ক্লাম্পে আটকানোর পর সেটার উপর দিয়ে বাতাসটাকে প্রবাহিত করতে হবে। এই যে ইয়ের চাকতির মতো, এমব্রয়ডারি চাকতির মতো ক্লাম্প রয়েছে, ক্লাম্প আটকে দিয়ে বাতাস প্রবাহিত করতে হবে। হচ্ছে the test condition for the measurement of air permeability at clamping area of the sample centimeter square and the measure difference in scale প্রকাশ করা হয় সাধারণত। According to the ASTM standard, the recommended test area is 38.3 centimeters. যে এরিয়াটা হবে সেটি হচ্ছে 38.3 centimeter square, while alternate areas of 5 and 100 centimeter square এও হতে পারে। কথা হচ্ছে মোট কতটুকু জায়গার ভিতর দিয়ে, ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু বাতাস প্রবাহিত হতে পারছে সেটি হলেই আমরা একক ইউনিট এরিয়াতে প্রকাশ করতে পারি। The air is drawn perpendicularly through the fabric tube and airflow that it provides a measure difference between 100 থেকে 2500 pascal between surface and minimum 125 pressure থাকে. And the pressure is 100 apparatus and 200 for industrial fabric, and the permeability can be related as আমরা যদি সূত্রটা লিখি R সমান Q into V, Q by A 167, V is the rate of flow, TM meter cube per minute or liters per minute. ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমাদের যে এটি রয়েছে এটি সাধারণত 38 সেন্টিমিটার স্কয়ার, এটি সাধারণত 38 সেন্টিমিটার স্কয়ার, এবং এটার ভিতর দিয়ে যে প্রেসারটা যাবে সেটি অথবা 5 অথবা 100 সেন্টিমিটার স্কয়ার হতে পারে। এটির ভিতর দিয়ে সাধারণত 100-2500 প্যাসকেল পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। ঠিক আছে, সেজন্য একটা সূত্র দিয়েছে কি পরিমাণ জায়গা দিয়ে কি পরিমাণ প্রবাহিত হবে। এখন এটার একটা মূল কথা হচ্ছে, দেখো আজকের যে মেশিনটা আমরা দেখছি এটা তো আর সরাসরি হয়নি। আগে যে মেশিনটি ব্যবহৃত হতো সেটির নাম হচ্ছে শিরলি পারমিয়েবিলিটি টেস্ট। এটা কিরকম আমি দেখাচ্ছি। বলা হচ্ছে যে শিরলি এয়ার পারমিয়েবিলিটি টেস্ট widely used for fabric permeability testing. In Chile air permeability tester, the sample is clamped
between two rubber gasket ইয়ে করা হয়, two rubber gasket and ring surrounded specimen sends the all measured airflow through the specimen with no leakage. Last area circle 0.50 square centimeter and airflow is first measured when a pressure different 20 mm. The 10 measured airflow is sample. ঘটনা দেখো, সহজ করে চিন্তা করো। মনে করো তোমার কাছে নল আছে, একটা নল আছে এরকম নল আছে, সেই নলের এক প্রান্ত তুমি এই পাশে বের করে দিয়েছো, আরেকটা নলের প্রান্ত এই পাশে বের করে দিয়েছো। এটা হচ্ছে তোমার নল। এখন তুমি যদি এখানে ফু মারো তাহলে কি হবে, তোমার বাতাস এই নলের ভিতর দিয়ে বেরোবে এবং এই নলের ভিতর দিয়ে বেরোবে। এখানে যদি তুমি একটা ফেব্রিক লাগাও, লাগিয়ে ফু মারো, তাও কিন্তু বাতাস এদিক থেকে বেরোবে। এখন শিরলি যেটা পারমিএবিলিটি টেস্টার, সেখানে একটা ম্যানোমিটার থাকে, এটা ম্যানোমিটার এখানে ইয়ে থাকছে লিকুইড, যাতে বাতাসটা এদিক দিয়ে বেরোতে পারছে না। তাহলে বাতাসটা কোন দিক দিয়ে বেরোচ্ছে, একটা পথ বন্ধ হয়ে গেলে এটা এদিক দিয়ে বেরোচ্ছে। এইদিকে কি আছে, এদিকে উপরে একটা ফ্লোটিং ডিভাইস আছে, দেখো এখানে এই যে ফ্লোটিং ডিভাইস মানে সোলার মতো। আমরা আগে করতাম না, ওই যে ইয়ের মাথায় নিয়ে বা পাইপের মাথায় নিয়ে ফু দিতাম আর শলাটা এখানে ঘুরতো, বা এটা তো পাতলা, এখানে যদি বাতাস এদিক দিয়ে আসে, দিক দিয়ে তো যেতে, তাহলে বাতাস যখন এদিক দিয়ে আসবে তাহলে এই শলাটা যেটা পাতলা বস্তু রয়েছে সেটাকে কি উপরের দিকে ওঠাবে, ভেসে ওঠাবে। তাহলে যত বেশি বাতাস হবে তাহলে আমার এটা কি তত বেশি তত বেশি উপরের দিকে ফুলে ভেসে উঠবে, ফুপে উঠবে, তাই না? তাহলে এই যে তখন এখানে একটা স্কেল ছিল, স্কেল থেকে আমার এই যে ফোমের এটা বা পাতলা বস্তুটা কত দূর উপরে উঠতেছে সেটা অনুসারে মার্কিং করা হতো। তাহলে যেটা সবচেয়ে বেশি উপরে উঠতো মানে সেটার পিছনে বেশি বাতাস প্রবাহিত হতে পারতো, তাহলে সেটাকে আরো ঠেলে উপরে উঠাতো, নাহলে কম তাহলে সেটাকে নিচে থাকতো। এটা ছিল শিরলি পারমিএবিলিটি টেস্টার। আমরা যদি বলি ওয়ার্কিং প্রসিডিউর, বলা হচ্ছে যে হ্যান্ডেল দ্য টেস্ট স্পেসিমেন কেয়ারফুলি টু অ্যাভয়েড দ্য অল্টারিং দ্য ন্যাচারাল স্টেট অফ real. Place each specimen onto the test head and the test instrument and perform the test as a specific manufacturing function. Instructions: test the coated specimen with the coated side down to minimize the leakage, minimize voice water pressure depending on 125. তাহলে আমরা কি করছি, স্যাম্পল কাটছি, প্রেসার ঠিক করছি, যদি হয় সেটা নিচে দিচ্ছি কোনো কোটেড ফেব্রিক, and real and record interval test result SI units centimeter per cube or 2 centimeter square and each pound units as আমরা হিসাব করে রাখবো যে কোনো একটা একদে। and for a special application the total each leakage undertaken and for the specimen may be measured in separate test. তুমি ভিন্ন ভিন্ন যতগুলো টেস্ট করো সমস্যা নেই, and remove the test specimen and continue the testing until the specimen have tested. আচ্ছা, টেস্ট করলাম, তো টেস্ট করার পর রেজাল্ট গুলো কর করে সেই ফেব্রিকের জন্য আমরা রেজাল্ট দেব। আমি তোমাদের এখন ভিডিও বের করে রাখছিলাম, সেটা একটু শেয়ার করলে তোমাদের মনে হয় ভালো হবে। তো একটু দেখাচ্ছি, একটু টেস্ট শেয়ার করছি তোমাদের সাথে। আমরা প্রথম যে মেশিনটা দেখলাম সেটি হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্টার ছিল। প্রথমে এই যে ফেব্রিকটা তোমরা দেখতে পাচ্ছ, মনে করে একটা টি শার্ট হতে পারে অথবা এমনি হতে পারে, সেটিকে এই যে ক্লাম্পটা রয়েছে ক্লাম্পের এখানে দেওয়া হলো, তারপরে একটু উপর থেকে প্রেস করা হলো, এটা অটোমেটিক্যালি প্রেস হচ্ছে এবং এখান দিয়ে বাতাস কি হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে কি পরিমাণ বাতাস আসতেছে সেটা জানা, এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কি পরিমাণ বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু মেজার করা যাচ্ছে। তাহলে কি পরিমাণ বাতাস বাধাগ্রস্ত হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? সেজন্য সেটাকে, এটি ছিল মেশিন টেস্টের একটা ভিডিও এয়ার পারমিএবিলিটি টেস্টারের জন্য। আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শো করতে চাই, সেটা হচ্ছে একই রকম প্রায়। এটিও আমাদের একই ধরনের মেশিন, এটি আরেকটু ডিটেইলস দেওয়ার চেষ্টা করেছে এরা, তাই এটি দেখা, ঠিক আছে? আর এয়ার পারমিএবিলিটি টেস্টার ঠিক করলো, সেটিংসে গেল, এই যে দেখো এটার মাথা হচ্ছে 70 সেন্টিমিটার, যেটা আমরা বলছিলাম।
এই যে চাকতিটা 38 সেন্টিমিটারকে নির্ধারণ করে দিচ্ছে। চাকতি কি উপরে চাকতি নিচে চাকতি, তাহলে ফাঁকা জায়গা কত 38 সেন্টিমিটার সেটা তো বোঝাই যাচ্ছে, বা সেটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। ওকে, নিচে এই যে দেখো নিচে ইয়ে লাগাতে হবে, মানে মেজার করার জন্য কতটুকু বাতাস বেরিয়ে গেল সেটার জন্য চেম্বার। ওকে, এরপরে যে ফেব্রিকটা দেওয়া হলো 38, ওটা ইনশিওর করতে 38, তাহলে ফেব্রিকটা এবার দেওয়া হবে। ওকে, এবার মেশিন ওকে, এখন এটার ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে। এখন কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে এখানে দেখাচ্ছে, দেখো এয়ার স্যাম্পল নজেল, এয়ার স্যাম্পল এরিয়া 38 সেন্টিমিটার। তারপর উপরে দেখো, দাঁড়াও আমি একটু তোমাদের দেখাই। 127 স্কেল, ঠিক আছে, নজেল একটা ইউজ করছে। তাহলে এই নজেলের ভিতর দিয়ে যখন বাতাসটা পাস হচ্ছে তাহলে কি পরিমাণ সেটা মেজার করা যাচ্ছে, বা এটা নজেল আমরা চেঞ্জ করতে পারি। ওকে, অনেকগুলো রয়েছে। মানে কি, সহজ করে কথা বললে বাতাস একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাতাস দিচ্ছি, সেটা পাস হয়ে কি পরিমাণ বাতাস পাচ্ছি, তাহলে এই দুটোর পার্থক্য থেকেই তো আমরা আমাদের ইয়েটা বের করতে পারছি যে কি পরিমাণ বাতাস প্রবাহিত হলো, পারমিয়েবিলিটি কতখানি। ঠিক আছে, এখানে তারা প্রিন্টেড রেজাল্ট দেয়, ম্যাক্সিমাম মিনিমাম একসাথে অনেকগুলো করলে গড় দিবে একসাথে। এটাই ছিল আমাদের এয়ার পারমিয়েবিলিটি টেস্ট। এখন আজকের আমাদের যে ইয়ে সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি আমরা বলতে পারি। ঠিক আছে স্যার, হ্যাঁ, স্যার আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাচ্ছে যে ল্যাব রিপোর্ট গুলো অনেক বড় বড়, এটা কি টোটাল পুরোটাই লিখতে হবে নাকি আমরা পড়ে পড়ে? আচ্ছা, আমরা ল্যাব রিপোর্ট নিয়ে পরে কথা বলছি, একটু পরে। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটি এটা মোটামুটি বুঝতে পারছি। যে আমাদের মেশিন রয়েছে সেটি হচ্ছে যে কতটুকু বাতাস উপর দিয়ে যাচ্ছে এবং কতটুকু বের হয়ে গেল, সেই দুটোর পার্থক্য থেকে কি পরিমাণ বাতাস প্রবাহিত হলো আমরা সেটা জানলাম। তাহলে যত বেশি বাতাস প্রবাহিত হচ্ছে আমার স্যাম্পল ফেব্রিকটা বা আমার ফেব্রিকটা তত বেশি পারমিয়েবল হচ্ছে। সেই মেশিন বিশেষ করে ল্যাবরেটরি গুলোতে দেখবে, টেক্সটাইল বিভিন্ন প্রকার ল্যাবরেটরি গুলোতে, ফ্যাক্টরি ল্যাবরেটরি গুলো খুব পাওয়া যায়। এই ছিল আজকে আমাদের এয়ার পারমিয়েবিলিটি মেজারমেন্টের লেকচার। সবাইকে ধন্যবাদ। এখন